আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আজ ৯ মে শুক্রবার বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দলটির অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন তারা। তাদের দাবি, আওয়ামী লীগ একটি গণবিরোধী ও ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার মানুষেরা প্রতিবাদ জানিয়ে আসছে। এবার সেই প্রতিবাদকে সংগঠিত রূপ দিয়ে দাবি উঠেছে দলটিকে নিষিদ্ধ করার। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এতে অংশ নিচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দল, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবার এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। একই ধরনের বক্তব্য দিয়েছেন সার্জিস আলমও। তিনিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আছি যমুনার সামনে, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের নিরাপত্তার জন্য এই লড়াই করছি। এর আগের দিন বৃহস্পতিবার রাত 10টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং আপ বাংলাদেশের আলী হাসান জুনায়েদ সহ অনেকে যোগ দেন। কিন্তু জনমনে প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগ কি আদৌ নিষিদ্ধ হচ্ছে? তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।